স্লোগান কারা দিবে? একমাত্র যারা সুন্নি মুসলমান, যাদের অন্তরে নবীজির প্রেম মোহাম্মত ভালোবাসা আছে, তারাই দিবে, তারাই দিতে পারবে। ফেসবুক গরম এখন। এক জালেম রসুল পাকের শানে ইয়া রাসূলুল্লাহ নারা দিলে এটা নাকি ফালতু নারা। আমরা ইয়া রাসূলুল্লাহ এটা কোত্থেকে পেলাম? ইয়া আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা নারায়ে তাকবীর নিয়েছি আল্লাহর মহানত্বের ধ্বনি, এটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে নিয়েছি। আর নারায়ে রিসালাত স্লোগান নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে বুঝাচ্ছে তারা নারায়ে তাকবীরের পক্ষে, নারায়ে রিসালাতের বিপক্ষে। তাহলে তারা মনে কলমা অর্ধেক পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তো তাহলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সেখানে তারা খুঁজে পেত। উচ্চস্বর দর্শক পড়বেন। স্লোগান কারা দিবে? একমাত্র যারা সুন্নি মুসলমান, যাদের অন্তরে নবীজির প্রেম মোহাম্মত ভালোবাসা আছে, তারাই দিবে, তারাই দিতে পারবে, তারাই সাহস করবে নারায়ে রিসালাত স্লোগান দিতে। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে শুধু নারায়ে তাকবীরের স্লোগান দিল, আমরা বুঝবো যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে না। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা কলমা পড়ে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে নারায়ে তাকবীর নিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নারায়ে রিসালাত নিবে। সুবহানাল্লাহ। আমরা যেমন আল্লাহর উপর বিশ্বাস করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমরা আল্লাহকে যেমন এক হিসেবে সাক্ষ্য দিচ্ছি, আমার নবীজি আল্লাহর রাসূল, এটা আমরা কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। নারায়ে তাকবীর আমাদেরকে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর একাত্মবাদের কথা আমাদের মাধ্যমে স্বীকার করাচ্ছে। আর নারায়ে রিসালাত এটা আমাদেরকে নবীজি আল্লাহর রাসূল, এটা আমাদেরকে বুঝাই দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা একমাত্র দিতে পারবে সুন্নি মুসলমানরা। এই জন্য তো জন্নতি দল একটা। জন্নতি দল কয়টা? একটা জন্নতি দল। আমার নবীজির উম্মতের মধ্যে 73 দল হবে, এটা সহিহ হাদিস। কয় দল? 73 দল হবে। আবু দাউদ শরীফের হাদিস, এটা মিশকাত শরীফের 30তম পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তন্মধ্যে এক দল মাত্র জান্নাতি হবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। এই কারণে যে বাতিল ফেরকাদের মধ্যে যারা যে দল করুক না কেন, কিন্তু প্রত্যেকে আবার নিজেকে এক জায়গায় এসে সুন্নি দাবি করে। প্রত্যেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কিন্তু ডাইরেক্ট আহলে সুন্নাত ওয়াল জামাত এমনি পরে বলে না। তারা দল নিয়ে থাকে, কিন্তু যখন আটকে যায় তখন তারা বলে যে আমরাও তো সুন্নি। আমরাও কি? কারা দুনিয়াতে আমার নবীজিকে মানছে, আমার মাহবুব নবীকে নারায়ে রিসালাত স্লোগান দিছে, আর কারা দেয় নাই, এরা এই কিয়ামতের ময়দানে এসে ধরা খাবে। সুবহানাল্লাহ। गुलामे अहमद मुख्तारियों पे चान जाए